এমন একটা অবস্থা যে দুধ তার পেটে সহ্যই হয় না, দুধ খেলেই একদম বমি, ব্যাপক রকমের বমি। সেটা হোক বাচ্চা হোক বড় মানুষ। আবার বমি শেষে সে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে। তার পেটের মধ্যে খুবই অসুবিধা হয়ে যায়। এই বিশেষ করে দুধ বা দুধ জাতীয় কোনো খাবার খেলেই হজম করতে পারে না। এইরকম লক্ষণ, এরকম সমস্যা সমাধানকারী একটা ঔষধ, হোমিওপ্যাথিক ঔষধ, নাম হলো ইথুজা। এই ইথুজার ঔষধ নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস কথা বলবো। এবং এই ওষুধটা মানুষের জন্য, বিশেষ করে লিভার, পাকস্থলী, মস্তিষ্ক, বেশ কিছু জায়গায় ব্যাপক রকমের এটা প্রভাব রয়েছে। এটা মেইন ক্রিয়াস্থল, মানে কাজের জায়গাটা হলো লিভার, পাকস্থলী, মস্তিষ্ক, এই সমস্ত জায়গায় এটা মূলত এই ওষুধটা কাজ করে। তো শেষ পর্যন্ত দেখলে এই ওষুধটা সম্পর্কে বিস্তারিত ভালোর মতো জানতে পারবেন, যেটা আপনার জন্য এবং যারা হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছেন উভয়ের জন্য এটা অনেক বেশি হেল্প করতে পারে, কাজে আসবে। তো ইথুজা এটা আসলে আপনার প্রুভ করেন ডাক্তার নেনিং, যিনি 1828 সালে এই ওষুধটি প্রুভ করেন। এবং এই ওষুধটির যে উৎসস্থল সেটা হচ্ছে একদম একটা ফুলস, একটা যেন গাছ নাম দেখলাম, ফুলস। এইটা হচ্ছে আপনার ইউরোপের একটা গাছ। তো ইউরোপের এই দুর্গন্ধ বিশিষ্ট এই গাছটা থেকে মূলত এই ওষুধটা তৈরি। তো এই ওষুধটা মূলত সম্পূর্ণই কাজ করে হচ্ছে আপনার লিভার, মানে পেটের পাকস্থলীতে বেশ কিছু অসুবিধার কারণে এই ওষুধটি খুব ভালোভাবে কাজ করে। তো বিষয়টা হলো যে বিশেষ করে যদি দেখা যায় যে বাচ্চা বা বড় মানুষ এরা যদি বুকের দুধ বা যে কোনো দুধ খাওয়ার পরে বমি হয়, বমিটা দেখা যায় যে আপনার একদম যেরকম আমরা ওই মানে ছানা কাটার পরে হয়ে যায়, সাকরা সাকরা হয়ে যায়। তো এরকম সাকরা সাকরা বমি হয়। এবং বাচ্চা যদি হয় তাহলে দেখা যায় যে বমির পর, প্রচন্ড বমির পর সে নিদ্রায় মানে ঘুমিয়ে পড়ে, দুর্বল হয়ে যায়। এরপর আবার উঠে আবার দুধ খায়, আবার বমি করে, এরকম ভাবে চলতে থাকে। সেই সাথে দেখা যায় যে পেটেও সমস্যা রয়েছে, পেটে প্রচন্ড রকমের ব্যথা, অনেক ক্ষেত্রে কুণ্ঠন পর্যন্ত হয়, পায়খানা ঠিক মতো হয় না, দুর্গন্ধযুক্ত উদ্রাময় যেটাকে বলা হয়। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে কিন্তু ইথুজা সবার আগে খুব ভালোভাবে কাজ করে। এবং ইথুজার কার্যকারিতা কিন্তু খুব সুন্দর। এবং এই লক্ষণের এই সমস্যার সমাধান করার জন্য, বিশেষ করে বাচ্চাদের এই প্রবলেমগুলো সমাধান করার জন্য, বাচ্চাদের এই বমি দূর করার জন্য ইথুজা বিশেষভাবে কার্যকরী এবং খুব ভালোভাবেই এই ওষুধটি কাজ করে। এই ওষুধটির শক্তি আপনার 6 থেকে শুরু করে উচ্চ শক্তি পর্যন্ত আছে। এটা নির্ভর করবে রোগের অবস্থা, রোগীর বয়স, রোগের কন্ডিশন, তার উপর নির্ভর করে এটার পাওয়ারটা নির্ধারণ করতে হয়। তো সেইখান থেকে এই ওষুধটি সেবন করলে একদমই বলা চলে যে অব্যর্থ একটা ওষুধ। বাচ্চাদের জন্য খুবই ভালো রকমের এটা কাজ করে। এবং বলা চলে যে বাচ্চাদের শিশু রোগের জন্য অন্যতম শ্রেষ্ঠ একটা ওষুধ, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই বমির সমস্যা সমাধান করার জন্য। অনেকে হয়তো ইপিকাকের কথা বলবেন, তবে ইপিকাকের সাথে এই ওষুধটার বেশ কিছু অমিল রয়েছে। এবং অমিল থাকার কারণে দেখা যায় যে এই ওষুধটা একটু ডিফারেন্ট টাইপের। আপনার ইপিকাকে দেখা যায় যে অনেক ক্ষেত্রে বমির উকি আসে, মানে বমি বমি ভাব তৈরি হয়, বমিটা একটু কম হয়। কিন্তু ইথুজায় দেখা যায় যে বমি বমি ভাব কম, কিন্তু বমি হয় বেশি, বলা নাই করা নেই, আর হুটহাট করে বমি করে ফেলে। এরকম লক্ষণ ক্ষেত্রে মূলত এখানে কিছুটা ডিফারেন্ট রয়েছে, কিছুটা এখানে চেঞ্জ রয়েছে। আর এই ওষুধটি কিন্তু আসলে হোমিওপ্যাথির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটি আপনি যদি সমস্যা মনে করেন যে এই লক্ষণের সাথে যদি কোনো রোগ মিলে যায়, তাহলে কিন্তু এই ওষুধটা সেবন করলে খুব ভালো রকমভাবে সমাধান করবে এবং খুব সুন্দরভাবে সহজভাবে আপনি সমাধান পেতে পারেন। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আগামীতে হোমিওপ্যাথিক অন্য কোনো ওষুধের ব্যাপারে ডিটেলস বিস্তারিত বর্ণনা নিয়ে আবারও আসবো আপনাদের সামনে, এবং আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।